এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, সন্দেশকারী ঘটনা এখনও দগদগে। সেই ইডির ওপর হানা মাহফুজা রহমান, যিনি আক্রান্ত হয়েছিলেন নয়, অর্থাৎ করেছিলেন। মাহফুজা রহমান যিনি ইডির ওপর এক প্রকার হাবি হয়ে পড়েছিলেন। সন্দেশকারী ঘটনা এখনও দগদগে। সেই মাহফুজা রহমান ইতিমধ্যে 20,000 টাকা রেজিস্টার বন্ডে তার জামিন হয়েছে। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভি বাংলার। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, সরাসরি সন্দেশকারীর ছবি, যেখানে একেবারে আপনারা এখনও হয়তো মনে রাখবেন যখন সন্দেশকারীতে ইডি অভিযানে গিয়েছিলেন, নামটা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। বাঘ যাকে বলা হচ্ছিল, নামটা আপনারা জানেন। আর ঠিক তাকে গ্রেপ্তার করতে যাওয়ার সময়, তাকে তার বাড়িতে তদন্ত করতে যাওয়ার সময়তে এই মফিজুর রহমান নাকি এই যাবতীয় কিছু করেছিলেন এবং তার সঙ্গে অনেকের মধ্যে তিনিও ছিলেন। এই মফিজুর রহমানকে ইতিমধ্যে 20,000 টাকা রেজিস্টার বন্ডে জামিন দেওয়া হলো। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়। মফিজুর রহমান, তাকে ইতিমধ্যে 20,000 টাকার বন্ডে, রেজিস্টার বন্ডে ছাড় দেওয়া হলো, জামিন দেওয়া হলো। কিন্তু প্রশ্ন উঠছে, আদতেও তদন্ত কত দূর এগোলো? আর এই খবরের দিকে নজর রয়েছে আমাদের, যে ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। মফিজুর রহমান ইতিমধ্যেই 20,000 টাকা রেজিস্টার বন্ডে জামিন পেলেন। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে। রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রি বসিরহাট থেকে। সিরাজুল, যে মূল অভিযুক্ত, যিনি মূল অভিযুক্ত, তিনি 20,000 টাকা রেজিস্টার বন্ডে ছাড় পেলেন তো ঠিক, কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে আগামী কি কার্যকলাপ হতে পারে, কি জানতে পারছো? এখন যেটা তোমাকে জানিয়ে রাখি, সন্দেশকালে যে 5ই জানুয়ারি যে ইডি আধিকারিকদের উপর হামলা হয়েছিল, সেই হামলার জেরে কিন্তু 3জন ইডি আধিকারিক আক্রান্ত হয়েছিলেন। তার জেরে কিন্তু নেজার থানায় একটু অভিযোগ দায়ের করা ছিল 9 নম্বর কেসে। সেই 9 নম্বর কেস নিজে চলছিল এবং গ্রেপ্তার করেছিল নেজার থানার পুলিশ, এবং তারা গ্রেপ্তার করেছিল শেখ শাহজাহান, শেখ আলমগীর, শেখ দিদার বক্স এবং জিয়াউদ্দিন মোল্লা এবং মাহফুজার মোল্লা। এই 5 জনকে কিন্তু গ্রেপ্তার করেছিল নেজার থানার পুলিশ। তারপরে কিন্তু ইডি হেফাজতে নেয়। নেওয়ার পরে সেই কেস কিন্তু ঝুলতে থাকে দীর্ঘদিন ধরে, 7 মাস কিন্তু তারা কিন্তু জেলবন্দি হয়েছিল। জেলবন্দি হয়ে থাকার পরে আজ কিন্তু ফের পুনরায় আবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। কিন্তু এই ইডি আধিকারিক তার কোনো মাহফুজার মোল্লা, যে যিনি জামিন পেয়েছেন, মাহফুজার মোল্লা যে ইডি আধিকারিক হামলা চালিয়েছিল, তার জেরে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তার কোনো প্রমাণ দিতে পারেনি ইডি আধিকারিকটা, যার কারণে কিন্তু বসিরহাট মহকুমা আদালতের বিচারক তিনি কিন্তু বলেছেন ইডিকে যে তার এই 7 মাস ধরে তারা জেল কাটছে, তার কোনো প্রমাণ, নথি প্রমাণ কিছু দিতে পারেননি। তার কারণে ইতিমধ্যে তাকে কিন্তু 20,000 টাকায় রেজিস্টার বন্ডের উপরে তাকে কিন্তু মাহফুজার মোল্লাকে ইতিমধ্যে আজকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি আগামীকাল তাকে কিন্তু জেল থেকে বার করা হবে, এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অঞ্জন, অনেক ধন্যবাদ সিরাজুল। যে খবরের দিকে নজর রয়েছে আমাদের ট্রাইব টিভি বাংলার পর্দায়, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মফিজুর মোল্লা, তাকে ইতিমধ্যেই 20,000 টাকা রেজিস্টার বন্ডে ছাড় দেওয়া হয়েছে। নজর থাকছে আমাদের।